আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে আসছি বেগুনি। তো ইফতারের টাইম বানাই দিমু তাড়াতাড়ি। সো আমরা কি তখন আগে আমরা দেখালাম। সো এখানে বেসন আছে, মানে গ্রাম ফ্লাওয়ার। তো কিছু গ্রাম ফ্লাওয়ার এখানে ডাল দিমু, বেশি করতাম না তো তোরা। And 1 teaspoon একটু মরিচ গুঁড়া লেবার, দেন সামান্য হলদি গুঁড়া, and half teaspoon আদা রসুন বেকিং পাউডার, হাফ টিস্পুন। যখন এগুলো দেব আপনারা সামান্য পরিমাণে একটু কি দেবেন, পানি দিবেন, বেশি দিবেন না, সামান্য পরিমাণ করে দিবেন, লাগলে পরে আরও দেওয়া যাবে। আর কিছু পাঁচফোড়ন দিবেন, কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তো খাইতে টেস্ট ভালো হইব। আর যদি আপনারা একটু সুন্দর করতেছেন কালারটা, ফুড কালার আছে আমার কাছে, ও সামান্য একটু ফুড কালার দিবে, বেশি দিবে না। যখন এগুলো দিয়ে ওই দিব, আপনারা যদি উইস্কেট থাকে উইস্কেট দিয়ে আপনারা, অথবা আতের উইস্কেট, আমার কাছে মেশিন আছে, আমি কি তখন তাড়াতাড়ি করা লাগে, একটু আস্তে আস্তে দাও, আমি আস্তে আস্তে দিলাই দেবো। পানি আর একটু লাগবো, তো আমি ও পানি আর একটু দিলাম। বেশি ওয়াটারিও করবেন না, বেশি থিকও করবেন না, ওটা ঠিক আছে। তা দেখো বন্ধুরা, আমি বানাই দিচ্ছি সস্তা। এখন আমি একটা সাইডে রাখলাম এটা। তো আমার এখানে ফান আছে, আমি আগুন দিয়ে দিলাম। একটু ফানটা গরম হোক আর তেলটা গরম হোক। তো আমি এখানে তেল দিয়ে দিলাম। আর তেল গরম হইতে হইতে আমি এগুলো খাটিয়ে নিব। আমরা দুই রকম মাঝে, একটা গোল আর একটা আছে লম্বা। তো আমি কিছু গোলও বানাইব আপনারা কি, ওই দেখেন এখন পাতলা, একটু বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, এইভাবে। তো আপনারা যখন খাটবেন না, একটু পানির মধ্যে রাখি দেবেন, কিন্তু খালো হইতো না, বুঝছেন? এটা একটু কিতা হয়ে গেল। ওই যখন আমি পাতলা করে খাচ্ছি, ওরকম পাতলা করে খাটলে কী থাকব, যখন বানাইবার ভিতরে খাঁচা থাকতো না, ওই দিব মশমশা হয়ে যাব। বন্ধুরা দেখো, আমি এখানে পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এখন আমার সস আছে। এখন তেলটা গরম হয়ে গেলেই, আমরা মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, বোঝা যাইতেছে। আমরা এখন কি করব, ওটা এখানে আনিয়ে রাখি। যেগুলো বানানো যায় এখন বানাই দিব ইফতারের আগে। ও আমি মিক্স করে দিলাম পালা হইল দিয়া, ও কোনার মাঝে তৈরি এমনি ছাড়ি দিব, আমি এখানে দিয়ে দিব। দেখেন কীভাবে ফুটছে।